আমাদের সাথে পরামর্শ করে করুন। ফায়জা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। এবার যখন পরামর্শ করে কোনো কাজ করব বলে সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, তাহলে কাজ করার পূর্বে আমার উপরে ভরসা করুন। আমাকে বলুন, আল্লাহ তোমার নামে কাজে নেমেছি, তুমি আমাকে সফল করিও। অন্তত এই কথাটা বলে ইনশাআল্লাহ বলে কাজটা আমার উপরে চাপিয়ে দেন। করে দিব না দেব সেটা আমার ব্যাপার। ছোট কাজও আপনি নিজের ইচ্ছায় করতে পারেন না। মেয়ে বলেছে আব্বু একটা কলম আনিয়েন, আপনি বলেন আনবো, ভুল হয়েছে। আপনাকে ঠেকান না কেন জানেন? আপনি বড় মানুষ নন এই জন্য, নইলে আপনাকে কলম কেনার ব্যাপারে ঠেকিয়ে দিতেন আল্লাহ। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ ঠেকিয়ে দিয়েছে। উনি বলেছিলেন আমার অনেক স্ত্রী, সবার সাথে মিলবো, একটা করে বাচ্চা হবে, নিজে যুদ্ধ করব। আল্লাহ বললেন কই, তুমি তো আমার উপরে চাপালে না কথা, ইনশাল্লাহ তো বলনি, করো দেখি। তিনি সফল হতে পারেননি। সুলাইমান আলাইহিস সালামকে যখন আল্লাহ ঠেকিয়ে দিয়েছেন, তখন আপনাকে ঠেকানো কোনো ব্যাপারই নয়। কিন্তু আপনাকে ঠেকানো প্রয়োজনই মনে করেন না। পৃথিবী ভালো মানুষও খায়, মন্দ মানুষও খায়, বিচার হবে কাল। এই জন্য নইলে আপনি কলম কিনতে পারতেন না। নীতি হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা করতে চাচ্ছ ওই করার পূর্বে বলো ইনশাআল্লাহ। কাজটা আমার উপরে চাপিয়ে দাও, হোক আর না হোক। মহান আল্লাহ বলেন, জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। প্রতিপক্ষ যা করেছে তার চেয়ে সুন্দর প্রতি উত্তর দাও। এই আয়াতের সারমর্ম আপনি কোথায় রাখবেন? সমাজের অবস্থা খুবই কঠিন, আত্মীয় স্বজনের অবস্থা খুবই কঠিন। সমাজে হইচই, মারামারি, দাঙ্গামা হাঙ্গামা এত বাড়বে, আল্লাহ রাসূল বলছেন বাড়তে 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 হাত্তা একতলো রাজুলুন ইবনা আম্মিহি ওয়া যাকারাবাতি ওয়া ফি রিওয়ায়াতিন আবাহু। মানুষ তার আত্মীয় স্বজনকে হত্যা করবে, তার চাচার ছেলেকে হত্যা করবে, তার বাপকে হত্যা করবে। তখন সাহাবীগণ বলেছিলেন কাইফা ইয়াকুনু হাযা, এটা কি করে হতে পারে? মানুষ কি তার পিতাকে হত্যা করতে পারে? লাইসা ফি যালিকা জামানে উকুলুন, তাহলে কি সেই কালে মানুষের বিবেক থাকবে না? মানুষের কি বিবেকই থাকবে না? মানুষ কি পিতাকে হত্যা করতে পারে? নোংরা আচরণে মানুষ কি এত নিচে নামতে পারে? তখন আল্লাহ রাসূল বলেন লা তুনজা উকুল আকসারা যালিকা জামান, ওই সময়ে প্রায় মানুষেরই বিবেককে তুলে নেওয়া হবে। সমাজের আপনি কাজ দেখেন, আরেকজনের কাজকে দেখে আপনি মনে করছেন এটা কেমনে হয়, এটা হয় কি করে? চেয়ারম্যানের বাড়িতে খাওয়া দাওয়া করার পরে খাওয়া যখন শেষ হয়ে গেল, চেয়ারম্যানের মাথাটা কেটে নিয়ে চলে গেল। তো একদিন ইলিয়াস নেই, ওর মা আর খুঁজেই পেল না, অবাক দুনিয়া, আশ্চর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওর বাপকে তা হত্যা করবে। তখন সাহাবীগণ এই কথা মেনে নিচ্ছেন না, এটা হয় কেমনে? তাহলে কি মানুষের বুদ্ধি বিবেক থাকবে না? তখন আল্লাহ রাসূল বলছেন যে বুদ্ধি বিবেক থাকবে না, ওদের থেকে বুদ্ধি বিবেক তুলে নেওয়া হবে। ওরা হবে আগাছা, যে ঘাস জমি থেকে তুলে ফেলা হয়, যেই খেজুরটা খাওয়া যায় না ফেলে দেওয়া হয়, সেটা হলো আগাছা। ওদের বুদ্ধি বিবেক থাকবে না। এমনকি সমাজের যারা দায়িত্ব পালন করবে তারা হবে হাবাউম মিনান নাস, একবারে নোংরা ইতর শ্রেণীর মানুষ। আর অন্য জায়গাতে বলছেন না রাজুল তাফে, সবচেয়ে নিম্ন পর্যায়ের মানুষ যে সেই সমাজের দায়িত্ব পালন করবে। আর রাজুল তাফে আমি আপনাদের এই ঢাকায় এই আশেপাশের ভাষায় বলতে পারি না, তবে আমি বিভিন্ন জায়গাতে পর্যায় ক্ষেত্রে বলেছি যে এই ভাষাটা হচ্ছে রংপুর, গাইবান্ধা, গোবিন্দগঞ্জের ভাষায়। যেদিন সমাজের নেতৃত্ব দেবে বেন্যার বাচ্চা বেন্যা, সেদিন হওয়া যে সমাজে দুর্নীতি নেমে আসবে। যেদিন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে সমাজের নেতৃত্ব দেবে ছোট লোকের বাচ্চা, ছোট লোক, সেই দিন একথা রাসূল বলেছেন, যেদিন বিলের ধারে গামছা পরে খালি পায়ে ছাগল চড়াচ্ছিল, এই যেদিন বিত্তশালী হবে সেদিন সমাজের অবস্থা এই হবে। দেখেন ওই লোকটাকে, যে লোকটা কোটিপতি, সে লোকটা কয়েকদিন আগে বিলের ধারে গামছা ছাগল চড়াচ্ছিল,
দুই বাপ বেটা ঢাকায় এসেছে, বাপ পিছন দিক থেকে গাড়ি ঠেলছিল, ওর সামনের দিক থেকে টানছিল, তাই নাকি আজ বিত্তশালী। এটা হবেই। আচরণ কিভাবে সুন্দর থাকতে পারে, থাকা কঠিন। মহান আল্লাহ বলেন জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আপনি প্রতি উত্তর দেন ও যা বলেছে তার চেয়ে উত্তম। আপনারটা কি হবে বলেন? এই আয়াত থেকে আপনি কি আর আমি কি নিতে পারি? আল্লাহ তাআলা বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিউন হামীম। ও যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর প্রতি উত্তর দিন, তাহলে তার মাঝে আর আপনার মাঝে যেই শত্রুতা ছিল এটা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। তাহলে বোঝা যাচ্ছে প্রতিপক্ষ যা বলেছে, প্রতিবেশী যা বলেছে তার চেয়ে সুন্দর উত্তর দিলে বন্ধুত্ব বাড়ে, তার মতো উত্তর দিলে বন্ধুত্ব বাড়বে না, তার মতো দিলে। আর এখনকার গতি তার চেয়ে শতগুণ বেশি না দিলে আর রক্ত থামবেই না। আগে মারো বিচার পরে, এই চরিত্র তো চরিত্র নয়। আল্লাহ তাআলা এভাবে বলছেন।